আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানে বহু জাতিক মানুষের বসবাস। মোস্ট অফ দ্য পিপল ইয়াহুদি, কিছু পৌত্তলিক মুশরিক, আর অল্প সংখ্যক কিছু নব মুসলিম। ইয়াহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলিম, কয়েক ধরনের মানুষের বসবাস সেখানে। বহুজাতিক সমাজ। একটা বহুজাতিক সমাজে তিনি কিভাবে কাজ করা শুরু করলেন দেখেন। রাসূল সেখানে গিয়ে চিন্তা করলেন, এই মানুষগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা শান্তির সমাজ কায়েম করতে হবে, যে সমাজে গোত্রে গোত্রে বিভেদ থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। এই জন্য তিনি একটি লিখিত সংবিধান প্রণয়ন করলেন। তার নাম দিলেন দাস্তুরুল মদিনা, কনস্টিটিউশন অফ মদিনা, তথা মদিনা সনদ। সেই মদিনা সনদে রাসূল ৪৭টি ধারা উল্লেখ করলেন। কয়টা ধারা? ৪৭টা ধারা। এখন ৪৭টা ধারার এক একটা ধারা নিয়ে আলাদা আলোচনা করা যায়, তবে সুযোগ আমাদের নাই। এখন ৪৭টা ধারা নিয়ে আলোচনা যদি করতে চান, মিনিমাম ৬-৭ ঘন্টা সময় লাগবে। এত সময় যেহেতু আমাদের নাই, ৪৭টি ধারা আমরা বাদ দিলাম। কারণ আমাদের বাড়িতে মা বোনেরা যখন ভাত রান্না করে ১-১.৫ কেজি চালের, তখন পুরো হাড়ির ভাত হইছে কিনা এটা বোঝার জন্য সবগুলো ভাত টিপে দেখা দরকার নাই, ২-১টা টিপে দেখলেই যথেষ্ট হয়ে যায়। এখন রাসূলের সংবিধান কেমন ছিল এটা জানার জন্য ৪৭টাকে আলোচনায় আনা দরকার নাই, ২-৪-৫টা আলোচনা করলে বোঝা যায় বাকিগুলা কেমন ছিল। কথা কি ঠিক কিনা? তো আমি আমার সংক্ষিপ্ত সময়ে রাসূলের সংবিধানের ৫টি ধারা উল্লেখ করব, যে ৫টি ধারা আমাদের সমাজে থাকলে সোনার মদিনার মতো আল্লাহ তাআলা সোনার বাংলাকে সুন্দর করে দিতে পারবেন। বেশি ধারা বলবো না। কয়টা ধারা বলবো? আমার বানানো? বুঝেন নাই? এই ধারাগুলো কি আমার বানানো? তাহলে কে দিয়েছিলেন? মাশাআল্লাহ, রাসূল এই ধারাগুলো উল্লেখ করেছিলেন। তবে একটা ধারাও কোরআন হাদিস বহির্ভূত না, প্রতিটি ধারায় কোরআন হাদিস থেকে নেওয়া। সুবহানাল্লাহ। মদিনা সনদে রাসূল ১ নাম্বার ধারা পেশ করলেন। ও মুসলমান, রাসূলের রাজনৈতিক প্রজ্ঞা দেখেন, রাসূলের রাজনৈতিক মতাদর্শ দেখুন। কারণ আপনার নবী শুধুমাত্র আপনার মসজিদের ইমাম নন, আপনার নবী আপনার সমাজেরও ইমাম। আপনি মসজিদে যে নবীকে অনুসরণ করে নামাজ পড়ছেন, আপনি যদি সমাজে ব্যবসা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যবসা নীতি আপনাকে ফলো করতে হবে। আপনি যদি চাকরি করেন, তাহলে তিনি কিভাবে মা খাদিজাতুল কুবরার আন্ডারে চাকরি করেছিলেন সেটা ফলো করতে হবে। আপনি যদি রাজনীতি করতে যান, তাহলে আদর্শ রাজনীতিবিদ হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনৈতিক জীবন অনুসরণ করতে হবে। এছাড়া আপনার রাজনীতি ফালা ইউকবালা মিন, আল্লাহ বলে আমি গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, একদম ক্ষতিগ্রস্তদের মধ্যে ছেড়ে দেব। রাসূলের মদিনার সংবিধানের ১ নাম্বার ধারা রাসূল উল্লেখ করে দিলেন। মদিনার সংবিধানের ১ নাম্বার ধারা হচ্ছে, এই মদিনাতে আমরা বহুজাতিক মানুষ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, আর আমরা কিছু মুসলিম। এখন আমাকে যেহেতু তোমরা দায়িত্ব দিয়েছো রাষ্ট্রটা পরিচালনা করার, তাহলে আমি একটা লিখিত সংবিধান দিলাম। সেই সংবিধানের প্রথম ধারাটি হচ্ছে, আজকের পর থেকে এই মদিনায় অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়াবে না, অন্যায়কারীর জন্য কেউ সুপারিশ করতে আসবে না, কেউ কোনো অন্যায়কারীকে সহায়তাও করবে না। রাসূলের রাজনৈতিক বিচক্ষণতা আপনি ধরতেও পারবেন না। যেই নবী সারা জীবন দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই, পলিটিক্যাল সায়েন্সে তার কোনো ডিগ্রি নাই, অথচ রাজনীতির প্রথম ধারা দিলেন, আজকে থেকে এই সমাজকে সুন্দর করতে চাইলে অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়াতে পারবে না, অন্যায়কারীর হয়ে কেউ সুপারিশ করতে পারবে না। রাসূল বলতে পারতেন কেউ অন্যায় করবে না, কিন্তু এটা রাসূল বলেন নাই। কারণ দিন শেষে শয়তান যতদিন আছে, মানুষ অন্যায় করবেই। তবে হ্যাঁ, অন্যায়কারীর পক্ষে যেন কেউ না দাঁড়ায়। আমার ভাইরা, একটু বিবেকের কান দিয়ে বুঝবেন, রাসূল যেটা মুখে বলেছিলেন মদিনার সমাজে সেটা কি বাস্তবায়ন ছিল নাকি মুখের কথা? না, সমাজে বাস্তবতা।
আচ্ছা, এই যে রাসূল যে বললেন অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়াবা না, এই ধারাটা কি কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ও ঈমানদারেরা তোমরা কোনদিন কোন অন্যায়কারীর পক্ষে দাঁড়িও না, কোন মানুষের খারাপ কাজে তোমরা সহযোগিতা করো না। আল্লাহর আয়াতের মধ্যে বললেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, কোন জালিম ব্যক্তি, কোন ফাসিক পাপাচারী ব্যক্তি তার কাজে তোমরা সহযোগিতা করো না। তোমরা যদি কোনো অন্যায়কারীর কাজে সহযোগিতা করো, তাহলে অন্যায়কারী অন্যায় করে যেই জাহান্নামে যাবে, তুমি সহযোগিতা করার কারণে তোমারও সেই জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে অন্যায়কারীকে যে সহযোগিতা করা যাবে না, তার পক্ষে ওকালতি করা যাবে না, তার পক্ষে দাঁড়ানো যাবে না, এটা কোরআনেও আছে না নাই? রাসূলের সংবিধানেও আছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার সমাজে আছে কিনা? আপনার সমাজে আছে? বরং এই সমাজে ক্ষমতাবানদের ছত্র ছায়ায় অন্যায়কারীরা শিশুর মতো লালিত পালিত হয়। অন্যায়কারী এখানে তাকে শেল্টার দেওয়ার মতো লোক আছে, অন্যায়কারীকে প্রতিপালন করার মতো লোক আছে। তবে আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনার ইমাম বানান, সেই নবীর উম্মত যদি আপনি হন, মদিনার সমাজের মতো যদি আপনার সমাজটাকেও সুন্দর করতে চান, তবে এই ধারা থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে। আজকের পর থেকে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী সিরাতের এই পয়েন্ট আমি জেনেছি, আজকের পর থেকে আমি যেই দলের কর্মী, আমার দল অন্যায় করলে আমি কর্মী হিসাবে দলের সেই অন্যায় সমর্থন করব না। আমি যদি নেতা হই, আমার কোন কর্মী যদি অন্যায় করে, আমি কর্মীর সেই অন্যায় তার পাশে দাঁড়াবো না। এমন কি অন্যায় যদি আমার বাবাও করে, ওই বাবার পক্ষেও আমি দাঁড়াবো না। অন্যথায় সমাজ আপনি সুন্দর করতে পারবেন না। অন্যায়কারী যদি পার পেয়ে যায়, অন্যায় করে, তাহলে কি সমাজ সুন্দর করা যাবে? মদিনাতে এক মহিলা চুরি করে ধরা পড়লেন, বিশ্বনবীর কাছে বিচারে নিয়ে আসা হয়েছে। আল্লাহর হাবিব বিচার করবেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। তার কারণে এই মহিলা ছিল সম্ভ্রান্ত বংশের নারী, পাওয়ারফুল প্রেস্টিজিয়াস লেডি। বিশ্বনবীর কাছে বিচার আনা হয়েছে, বিশ্বনবী বিচারে কোনো ছাড় দিবে না, কারণ আল্লাহ তাআলা ধনী গরিবের বিচারে কোনো ছাড় দেয় না। ইসলামের আইন ধনীর জন্য যেমন গরিবের জন্য একই। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, রাসূল যদি এখন এই মহিলার হাত কাটে, তাহলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা হয়ে যেতে পারে, যেহেতু তার বংশ বড়। সাহাবায়ে কেরাম ছোট্ট এক বাচ্চা সাহাবীকে বললেন, ওই বাচ্চা সাহাবীর নাম ছিল উসামা। কি নাম? রাসূলের পালক পুত্র যায়েদের সন্তান উসামাকে সাহাবায়ে কেরাম ধরে বললেন, বিশ্বনবী তোমাকে অনেক বেশি ভালোবাসেন, তুমি বাচ্চা মানুষ, তোমার কথায় মাইন্ড করবে না। তুমি আজকে রাসূলের কাছে গিয়ে বলবা, ও আল্লাহর নবী, যে মহিলা চুরি করে ধরা পড়েছে তার হাত কাটা দরকার নাই, হাত কাটলে মদিনায় বিশৃঙ্খলা হয়ে যেতে পারে, আপনি সর্বোচ্চ তার একটু কর কেটে দেন, আঙ্গুলের একটা অংশ কেটে দেন, শাস্তিটা একটু কমায়া দেন। ওই বাচ্চা সাহাবী রাসূলের কোলে যখন উঠলেন, কথায় কথায় হাসতে হাসতে বলে ফেললেন যে মহিলার হাত কাটলে মদিনাতে বিশৃঙ্খলা হয়ে যাবে, হাত কাটা দরকার নাই, আঙ্গুরের একটু অংশ কেটে দেন। বিশ্বনবী বুঝতে পারলেন এই ছেলের বয়স যা, এই ছেলের ওজন যা, কথার ওজন তো তার চেয়ে বেশি। বয়স হয় নাই 4-5 বছর, কোন কাজ করলে সমাজে বিশৃঙ্খলা হবে সেটা এই বাচ্চা বুঝলো কেমনে? তার মানে এটা বাচ্চার কথা না, বাচ্চার বাপ চাচার শিখায় দেওয়া কথা। আল্লাহর হাবিবের প্রতিক্রিয়া কি হলো দেখেন। সুম্মা কামা ফাখতাতাবা, তিনি দাঁড়িয়ে গেলেন, বাচ্চাকে কোল থেকে সরায় দিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, এই সাহাবীরা এদিকে আসো। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, রাসূল দেখি হঠাৎ করে রেগে গিয়েছেন। কারণ রাসূল তো স্বাভাবিকত হঠাৎ রেগে যান না। সহজ সরল মানুষ যারা স্বাভাবিকত রাগে না, তারা যদি আবার রাগে তাইলে বেশি রাগে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহি তাআলা, যেই বিষয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন চুরি যে করবে তার হাত কেটে নেওয়া হবে, ওই বিষয়ে সুপারিশ করার মতো ধৃষ্টতা পেলে কোথায়? ও সাহাবীরা,
তোমরা কি ভুলে গিয়েছো নাকি আমি নবীর সংবিধানে কি ধারা উল্লেখ করা আছে? অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়াতে পারবে না। সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপছেন। বিশ্বনবী এবার বললেন, ও সাহাবীরা শুনে নাও, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আজকে এই মহিলার জায়গায় আমি নবীর মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি নবী তোমাদের সামনে ফাতেমার হাতটাও কেটে দিতাম। তার মানে ইসলামের কাছে কোনো ধনী গরিব উঁচু নিচুর কোনো পার্থক্য নাই। বিশ্বনবী আইন করে দিলেন, আমাদের মদিনায় অন্যায়কারীর পক্ষে আমরা কেউ দাঁড়াবো না। সুবহানাল্লাহ। এই আইনটা যদি বাংলাদেশে আমরা করতে পারতাম সাংবিধানিক ভাবে এবং সেটা প্রয়োগ করতে পারতাম, তাহলে সমাজে অন্যায় অবিচার কি কমতো না বাড়তো? অবশ্যই, ডেফিনেটলি কমে যেত, এটা পরীক্ষিত। মদিনার সনদের 2 নাম্বার ধারা রাসূল লিখে দিলেন, এই মদিনাতে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্মে স্বাধীনতা পাবে। খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে, ইহুদি সে তার ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ কারো ধর্মে জবরদস্ত একটা বিষয় চাপিয়ে দেব না। এই আলোচনা করার কারণ, রাসূলের সমাজ যেমন বহুজাতিক সমাজ ছিল, আমাদের সমাজটাও কিন্তু বহুজাতিক সমাজ। এখানে হিন্দু আমাদের পাশে আছে না? খ্রিস্টান বাংলাদেশে কিছু আছে না? আবার বৌদ্ধ আছে না? তো বহুজাতিক সমাজে আপনি কোরআন প্রতিষ্ঠা করলে তার প্রতিক্রিয়া কি হবে দেখেন। রাসূল বলল, আমরা প্রত্যেকেই নিজ নিজ ধর্মের স্বাধীন, কেউ কারো ধর্ম অন্য কারো উপর চাপিয়ে দেব না। আল্লাহ কোরআনে নিজেও বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। এজন্য আমার ভাইরা একটা বিষয় ভালো করে লক্ষ্য রাখবেন, বাংলাদেশে যদি কখনো কোরআন প্রতিষ্ঠা হয়ে যায় রাসূলের সমাজের মতো করে, তাহলে অতীতের যে কোনো সময়ের চাইতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষগুলো বাংলাদেশে সব চাইতে বেশি নিরাপদ এবং ভালো থাকবে। এখন আমাদের রাজনৈতিক নেতারা তাদেরকে উল্টা বুঝ দেয় যে হুজুররা যাই বলুক, মুসলমানেরা যাই বলুক, তারা ইসলাম চাইতেই পারে, তারা কোরআন চাইতেই পারে। তোমরা হিন্দু যারা আছো, তোমরা যারা সংখ্যালঘু আছো, তোমরা কিন্তু তাদের কথায় কান দিয়ে আবার ইসলামের দিকে ঝুঁকে যেও না। তার কারণ ইসলাম আসলে কিন্তু আবার তোমরা বাঁচবা না, পালায়া দিল্লি চলে যেতে হবে, ভারত চলে যেতে হবে, বাঁচবা না তো। এই সমস্ত বুঝ সংখ্যালঘুদেরকে দেয়। অথচ এই পাগল ছাগল মূর্খ নেতারা জানে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমাজে তো মুসলমানের চাইতে মুশরিকের সংখ্যা বেশি ছিল, ইহুদির সংখ্যা তো বেশি ছিল। তিনি তো সেখানে কোরআন প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বাস করেন, ইসলাম যদি কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, কোন একটা মন্দিরে কি আঘাত করা হবে? কোন মূর্তি ভেঙে ফেলা হবে? হিন্দুরা তাদের প্রয়োজনে তাদের মন্দিরে একটার জায়গায় যদি 100 মূর্তিও বানায়, ইসলামের কি কোনো নিষেধ আছে? না, আমাদের কোনো সমস্যা। তবে আমাদের সমস্যার জায়গা হচ্ছে আরেকটা, যখন মন্দিরের মূর্তি আবার কারো বাপ অথবা কারো স্বামীর ভাস্কর্য হয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় যায়, তখন সমস্যা। এছাড়া আপনি মন্দিরের ভেতরে মূর্তি একটার জায়গায় 10টা বানান, আমার সমস্যা নেই। এই জন্য ইসলাম আসলে, ইসলাম আপনাকে কোনো ক্ষতি করবে না, এই কথাগুলো যারা বলে তারা মূলত মানুষকে ইসলামের পথ থেকে সরিয়ে ফেলার জন্য চেষ্টা করে। 3 নাম্বার, মদিনা সনদে রাসূলের লিখিত 3 নাম্বার সংবিধান ছিল, এই মদিনার বাসিন্দা আমরা যারা আছি, আমরা একের বিরুদ্ধে গোপনে শত্রুতা করব না এবং গোপনে রাষ্ট্রের কোনো ক্ষতি করব না। 55 বছরের বাংলাদেশটা শুধু এজন্যই আগাতে পারে নাই, বারংবার এদেশের ক্ষমতায় যারা গিয়েছে তারা পার্শ্ববর্তী দেশের সাথে শত্রুতা করে ক্ষমতায় টিকে থাকার জন্য গোটা দেশটাকে ভাঙ্গা থালা বানায় ফেলছে। রাসূল আইন করে দিয়েছেন, এই সাবধান, মদিনাতে যে ধর্মের মানুষ আছো সাবধান হয়ে যাও, নিজের দেশের বিরুদ্ধে গোপন কোনো চক্রান্ত বাহিরে চলবে না, যদি করো সে যেই ধর্মের হোক না কেন তাকে এনে আমরা শাস্তি দেব। আমার ভাইরা, এখনো এই বাংলাদেশের বয়স তো 55 বছর হয়ে গেল, 55 বছরেও কেন আমরা মাথা তুলে দাঁড়াতে পারলাম না? এখনো কেন
একটা প্রজেক্টের কাজ হাতে নিতে গেলে, একটা ব্রিজ কালভার্ট বানাতে গেলে, বড় একটা প্রজেক্ট হাতে নিতে গেলে এখনো আমাদেরকে বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার ঝুড়ি নিয়ে দাঁড়ায় থাকতে হয়। এখনো কোন ব্যাংক ঋণ দিবে না দিবে সেজন্য ঘুরতে হয়। কেন? এমন তো হওয়ার দরকার ছিল না। আমি গত মাসে ছিলাম মালয়েশিয়াতে, মাহফিল করলাম। মালয়েশিয়ার হাজার হাজার কিলোমিটার সফর করলাম। মালয়েশিয়ানদেরকে আমি জিজ্ঞেস করলাম, দেশটা স্বাধীন হয়েছে কবে? বললো, আমাদের দেশ আগে আপনাদের বাংলাদেশ যেমন ব্রিটিশরা স্বাধীন শাসন করেছে, আমাদেরটাও ব্রিটিশ উপনিবেশ ছিল। আমরা ব্রিটিশদের কাছ থেকে 1957 সালে স্বাধীনতা লাভ করি, আর আমরা 47-এ, এরপরে আবার পাকিস্তান থেকে 71-এ। ধরেন 71টাই ধরেন, 71 থেকে 2025 55 বছর, আর 57 থেকে 25 68 বছর। 55 বছরে আমাদের অর্জন কতটুকু? আর 68 বছরে মালয়েশিয়া পৃথিবীর প্রথম সারির রাষ্ট্রদেরকে টক্কর দিতে পারে। মালয়েশিয়াকে বলা হয় এশিয়ার ইউরোপ। এতটা এগিয়ে গিয়েছে। আমি বললাম, কিভাবে সম্ভব? আপনাদের দেশে কি দুর্নীতি নাই? বলে, দুর্নীতি একদমই নাই, মানুষ যে ফেরেশতা এমনটি বলবো না, তবে সেন্ট্রাল পর্যায়ে, বড় পর্যায়ে বিরাট আকারের দুর্নীতি খুব একটা হয় না। এবং কেউ যদি 2-4-500 কোটি কামায়ও, সেটা নিজের দেশের বাহিরে না নিয়ে নিজের দেশেই কাজে লাগায়। ভালো করে বোঝাই, আগে আল্লাহু আকবার বলেন, আগে বুঝেন বিষয়টা। বিষয় হচ্ছে, এক ব্যক্তি ধরেন 500 কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে কামাইছে, জনগণের হক নষ্ট করছে। কিন্তু সে যদি এই টাকাটা নিজের দেশে মিল ইন্ডাস্ট্রি বানায় কাজে লাগায়, তাহলে আলটিমেটলি যেটা হলো, দেশের সম্পদ কিন্তু দেশের মধ্যেই রয়ে গেল, দেশের মধ্যে কিছু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হলো। সে ব্যক্তিগতভাবে অপরাধ করছে, কিন্তু দেশের খুব একটা ক্ষতি হয় নাই। কিন্তু যে দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে, কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায় ফেলে, তখন তো দেশের একটা অংশ ছিঁড়ে যায়, ক্ষতি হয়ে যায়। তো আমি বললাম, তাই নাকি? বলে, হ্যাঁ হুজুর। আমি বললাম, যেমন? বললো, যে আমাদের বিগত এক সময়কার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি দুর্নীতি করে ধরা পড়েছে 170 মিলিয়ন রিঙ্গিত, বাংলা টাকায় 425 কোটি টাকা। এই টাকা সে নিজের দেশে কাজে লাগাইছে, এরপরে আবার ধরাও পড়ছে, জেলও খাটতেছে।